نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর উপর, যিনি আমাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রমাদান মাস যেহেতু চলমান, সেহেতু রমাদান মাসকে কেন্দ্র করে রমাদানের কিছু মাসাইল এবং এই মাসে করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব এবং যদি সময় থাকে যাকাত সম্পর্কেও কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কারণ এই রমাদান মাসে আমাদের দেশের মানুষ সাধারণত যাকাত বের করে। যদি আপনার সম্পদ যদি নেশাব পরিমাণ পূর্ণ হয় এবং সেটা 1 বছর অতিবাহিত হয়, তো যে কোনো মাসে আপনি যাকাত বের করবেন। সেটা জিলহজ হোক, জিলকদ হোক, রমাদান হোক, শাওয়াল হোক, 1 বছর পূর্ণ হলে আপনাকে যাকাত বের করতে হবে। তো আমাদের দেশের মানুষ সাধারণত রমাদান মাসে যাকাতটা বের করে। এই কারণে সিয়ামের সাথে সাথে যাকাত সম্পর্কিত আলোচনাটাও জরুরি। তো যাই হোক, সিয়াম হলো, রমাদান হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটা হলো এমন একটা সম্মানিত মাস যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এই মাসে রয়েছে এমন একটি রাত যেই রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তো সিয়ামটা আসলে কাকে বলে? সিয়াম শব্দের সাধারণ অর্থ
বিরত থাকা। শরীয়তের পরিভাষায় নিয়তের সাথে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভেঙে ফেলে এমন কর্ম থেকে বেঁচে থাকার নামই হলো সিয়াম। এই সিয়ামটা আল্লাহ তাআলা শুধু আমাদের উপরেই ফরজ করেননি, বরং আমাদের পূর্বে যে সকল নবী রাসূলগণ ছিলেন তাদের যুগেও আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন। কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের বিধান দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামের বিধান দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, সিয়াম নামক এই কষ্টকর ইবাদত এটা শুধু তোমাদের উপরে আমি ফরজ করিনি, 12-15 ঘন্টা না খেয়ে থাকবা, এই কষ্টকর ইবাদত শুধু তোমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়নি, বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। একা কোনো কাজ যদি আপনি করতে চান, আপনার মানসিক ভাবে সেরকম প্রশান্তি পাওয়া যায় না, আর সকলে মিলে যদি করেন একটা মানসিক প্রশান্তি অর্জন হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ জানিয়ে দিলেন যেটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বের বিধান ছিল। যার প্রমাণে কয়েকটি হাদিস, সেটা হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে যে আমি রাসূলের কাছে গেলাম, যাওয়ার পরে তিনি আমাকে বলছে তুমি মাসে একবার কোরআন খতম করবে। তো আব্দুল্লাহ ইবনে উমর বলছে আমি এর চাইতেও বেশি করতে সক্ষম। রাসূলুল্লাহ বলছে ঠিক আছে, তুমি 5 দিনে একবার কোরআন খতম করবে, কারণ এর চাইতে যদি দ্রুত পড়েন এর হক আপনি আদায় করতে পারবেন না। তারপর বিশ্বনবী বলছে তুমি মাসে 3টা সিয়াম পালন করবে। তো সে বলছে আমি এর চাইতেও বেশি করতে সক্ষম। রাসূলুল্লাহ বলছে ঠিক আছে, তাহলে তুমি আল্লাহর কাছে সর্বোত্তম সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম রাখবা। তিনি একদিন ছাড়তেন এবং একদিন রাখতেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হযরতে দাউদ আলাইহিস সালামের সময়ও সিয়ামের বিধান ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাহেলি যুগে মক্কার কুরাইশরা সিয়াম পালন করতেন আশুরার দিনে। বিশ্বনবীও এই দিনে সিয়াম পালনের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন তিনি ইখতিয়ার দিলেন, যার ইচ্ছা সে রাখবে এবং যার ইচ্ছা সে ছাড়বে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে যে দেখছেন সেখানকার ইহুদিরা আপনার আশুরার দিনে সিয়াম পালন করে। রাসূলুল্লাহ জানতে চাইলেন যে কারণ কি তোমরা এই দিনে সিয়াম পালন করো? তারা বলছেন যে এই দিনে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, বনি ইসরাইলকে রক্ষা করেছিলেন, যার শুকরিয়া স্বরূপ হযরতে মূসা সিয়াম পালন করতেন, আমরাও করি। তো রাসূলুল্লাহ বলছে যে তার অনুসরণে তো আমরা বেশি নিকটবর্তী, কারণ তারা শুধু তার অন্ধ ভক্তি করে আর রাসূলুল্লাহ তাদের অনুসরণ করে। এই কারণে বিশ্বনবী বলছে আমরা তার বেশি নিকটবর্তী। তো তিনি নিজে সিয়াম রাখলেন এবং সাহাবীদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। পরবর্তীতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তিনি ইখতিয়ার দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরো বলছেন, শাহরু রমাদান, এই রমাদান হলো সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রমাদানেই কোরআন নাজিল হয়েছে, এটা দুই ভাবে বলা যায়। সেটা হলো সম্পূর্ণ কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের নিকটবর্তী আসমানে একসাথে নাজিল হয়েছে এই রমাদান মাসে। আবার কোরআন নাজিলের সূচনা ঘটেছে এই রমাদান মাসে, 21শে রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থান করছেন, এমত অবস্থায় হযরত জিবরিল আমিন আসলেন, এসে বলছেন যে ইকরা, আপনি পড়েন। সে বলছে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। বারংবার বলার পরে রাসূলুল্লাহকে তিনি জড়িয়ে ধরলেন, এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। সূরাতুল আলাকের 5টা আয়াত 21শে রমাদান আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এইভাবে রমাদানে কোরআন নাজিলের সূচনা ঘটেছে এবং কি পুরোটা কোরআন আল্লাহ তাআলা আপনার লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো সৎ পথের সঠিক নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ যে কোনো জিনিস কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা হক এবং কোনটা বাতিল, এটা বোঝার একমাত্র মানদণ্ড হলো কোরআন। আল্লাহ তাআলা সেটাই বলছেন। তারপরে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাস তোমরা যারা পাবে এই মাসে তোমরা সিয়াম পালন করবে।
আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে ফরজ করলেন। এছাড়াও ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটা স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। অর্থাৎ ইসলামের খুঁটি হলো পাঁচটা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার প্রথমটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার মাধ্যমে আপনি ইসলামে প্রবেশ করলেন। এরপরে ওই ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, এরপরে সালাত, সিয়াম এবং হজ যাকাত। তো বলছি, এই যে সিয়ামটা, এটা দ্বীন ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের একটি। আপনি একটা বিল্ডিং করেছেন, পাঁচটা কলম দিয়ে বাড়ি করেছেন, রোড সাইডে একটা ট্রাক এসে একটা কলম ভেঙে ফেলেছে, ওইখানে আপনি নিজেও থাকবেন না, আবার কোনো ভাড়াটিয়াও কিন্তু সেখানে উঠবে না, কারণ স্তম্ভ একটা নেই তো ওটার কোনো মূল্য নেই। তেমনই ভাবে যদি আপনি সিয়াম না রাখেন, তাহলে আপনি যে মুসলিম এটা আসলে হতে পারে না। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এটা হলো দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। তো এই মাসে আমাদের কিছু করণীয় বর্জনীয় রয়েছে। আপনি শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে না খেয়ে থাকবেন, এটার নামই সিয়াম নয়। এই সিয়াম থাকা অবস্থায় আপনাকে অনেক কাজ করতে হবে, অনেক কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে সেটা আল্লাহর কাছে আপনার সিয়াম বলে গণ্য হবে, আপনি আর নেকি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, এই সিয়াম রাখা অবস্থায় যে অশ্লীল কথা কাজ এগুলো ত্যাগ করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুম বিআইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই লোকটা যে খাওয়া থেকে বিরত থাকছে, না খেয়ে থাকছে, আল্লাহর এতে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সকাল থেকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকছেন, কিন্তু হাত দ্বারা মানুষের ক্ষতি করছেন, জিহ্বা দ্বারা মানুষের গীবত নিন্দা করছেন, তাহলে ওই সিয়ামে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এমনকি এই যে কষ্ট করে সিয়াম রাখছেন, রমাদানে দান সাদকা করছেন, এই দান সাদকা সিয়ামের নেকি রোজ কিয়ামতের দিন তাদেরকে দিয়ে দিতে হবে, আপনি যাদের নিন্দা গীবত সমালোচনা করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মানুষকে বলেছেন এরা হলো মুফলিস। সাহাবীদেরকে তিনি বলছে, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা তোমরা কি জানো নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবীরা সাধারণ অর্থে বলছে যে আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিঃস্ব হলো সেই ব্যক্তি যার দিনার দিরহাম টাকা পয়সা সম্পদ এইগুলা নেই, এ হলো নিঃস্ব। রাসূলুল্লাহ বলছে না, নিঃস্ব হলো সেই ব্যক্তি আল মুফলিসু মিন উম্মতি মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি, আমার উম্মতের নিঃস্ব হলো সেই ব্যক্তি যে রোজ কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাতের নেকি নিয়ে আসবে। ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কালামা আলা হাযা ওয়া সাবাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া কাযাফা হাযা, এর সাথে সে আরো মানুষকে নিয়ে আসবে, সে যাকে মেরেছে, রক্ত প্রবাহিত করেছে, গালি দিয়েছে, তার সম্ভ্রমের হানি ঘটিয়েছে, তার মাল আত্মসাৎ করেছে, এইবারে তার নেকি থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এইভাবে যখন নেকি দিতে দিতে সমস্ত নেকি শেষ হয়ে যাবে, টাকা দিয়ে হজ করেছেন, রমাদান মাসে সিয়াম রেখেছেন, কষ্ট করে সালাত আদায় করেছেন, সমস্ত নেকি যখন মানুষকে দিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ বলছে এবারে যখন তার নেকি শেষ হয়ে যাবে, তাদের অপরাধগুলো ওই লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কারণে আমাদের এই কষ্টের সিয়ামটা যেন মানুষকে দিয়ে দিতে না হয়, এই কারণে আমরা সিয়ামরত অবস্থায় হোক অথবা সিয়াম মাসের পরে হোক, রমাদান মাসের পরে হোক, আমরা আমাদের জিহ্বাকে সংযত রাখবো, আমাদের হাতকে সংযত রাখবো, বান্দার হক থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, যদি আপনি সিয়াম পালন না করেন, অনেকে আছেন যে নানা ধরনের অজুহাত, বৈধ অজুহাত নয়, যে অজুহাত ইসলামে আপনার গ্রহণ করে না, এই সকল অজুহাতের মাধ্যমে সিয়াম বর্জন করছে। যদি আপনি এরকমটা করেন, কসাইখানায় ছাগলকে যেইভাবে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়, আপনাকে সেইভাবে ঝুলিয়ে রাখা হবে। হযরত আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ স্বপ্নে দেখছেন এমন এক পাহাড়ে তিনি গেলেন, এখানে ওঠার সামর্থ্য তার নেই, তো ফেরেশতারা বলছে আমরা আপনাকে সহযোগিতা করছি। সেখানে তিনি উঠলেন, উঠে দেখছেন এমন এক শ্রেণীর মানুষ যাদের উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে পায়ের রগ বেঁধে, এবং সেখান থেকে রক্ত পড়ছে, মুখ ভরে রক্ত পড়ছে। কসাইখানায় ছাগল যেরকম লাইন দিয়ে ঝুলিয়ে রাখে, মানুষকে এইভাবে ঝুলিয়ে রেখেছে নৃশংস ভাবে। রাসূলুল্লাহ বলছে এরা কারা? তিনি বলছেন যে এরা হলো সেই সকল মানুষ যারা সময় হওয়ার আগেই ইফতার করত। অনেকে আবার বলে যে আহলে হাদিসরা তো সময় হওয়ার আগে করে।
আহলে হাদিসরা সময় হওয়ার আগে করে না, বরং তারা সূর্যাস্তের সাথে সাথেই করে। আর তারা যেটা করেছে, তারা সময় হওয়ার আগে দেখা গেল বিকালে করেছে অথবা দুপুরে করেছে। তাহলে আগে ইফতার করার কারণে যদি তাদেরকে এইভাবে পশুর মতো ঝুলিয়ে রাখা হয়, তাহলে যারা পুরাটা দিন সিয়াম পালন করে না তাদের কি পরিস্থিতি হতে পারে। এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সকলকে সিয়াম রাখার জন্য বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমাদান মাস পেল, সুম্মান সালাফা ক্বাবলা আইয়ুগফারা লাহু, অথচ সে তার গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না। আপনার সন্তান যারা আছেন, অনেকে আছেন যে কালকে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা, পিতামাতার সন্তানকে সিয়াম রাখতে দেন না। অনেকে আছেন দেখবেন আপনার আশেপাশে, আপনারা অনেকে চিনবেন, আপনার নীলগঞ্জ ব্রিজের এই পাশে অর্কিড কোচিং সেন্টার, আমি এসএসসির সময় এখানে পড়েছি। তো আমাদেরকে উনি বলতো, মাসুদ, আপনারা হয়তো চিনবেন অনেকে যেহেতু এলাকার লোক, আমাদেরকে বলতো যে সিয়াম রাখতে পারবা না, যদি রাখো তোমাদেরকে মারবো, এবং যদি গুনাহ হয় সেটা আমার হবে, আমি বুঝবো আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পড়তে পাঠাচ্ছি, যাদের ভিতরে দিনই নেই। স্কুল কলেজের অধিকাংশ টিচার যারা আছে, আমাদের সম্মেলনে একজন ছিল, আমাদেরকে নাস্তিকবাদ শেখাতো, যে তোমাদেরও প্রভু মিথ্যা, আমাদেরও ভগবান মিথ্যা, এরকম ওই টিচারটা বলছে। তো ক্ষমতা যদি থাকতো, তখন যখন বুঝতাম ব্যবস্থা গ্রহণ করতাম, তখন তো বুঝি না। তো ছোট ছোট বাচ্চা যারা, তারা তো আর ওইভাবে বোঝে না। এরকম আপনার সন্তানকে পরীক্ষার অজুহাতে সামান্য 50-60 বছরের জন্য একটা সার্টিফিকেট সে অর্জন করবে, এই জন্য আপনার সন্তানকে আপনি সিয়াম রাখতে দিচ্ছেন না। অথচ যেখানে আপনার সন্তান অনন্তকালের জন্য থাকবে, আপনি সামান্য সার্টিফিকেটের জন্য অনন্তকালের জাহান্নামে তাকে নিক্ষেপ করছেন। শুধু আপনার সন্তানই জাহান্নামে যাবে না, আপনিও জাহান্নামে প্রবেশ করবেন, কারণ আপনার সন্তানের ব্যাপারে আপনি দায়িত্বশীল। সম্মানিত ভাইরা আমার, এটা আল্লাহ ফরজ করেছেন। তো এই সিয়াম রাখা অবস্থায় আমাদের অনেকের প্রশ্ন থাকে, আমরা কি কাজ করতে পারি কি পারি না। আমরা ছোটবেলায় বড়দের কাছে শুনতাম, নখ কাটতে পারবো কিনা, গোসল করা যাবে কিনা, এরকম কিছু বিষয় আছে। আপনি যদি আপনার উপর গোসল ফরজ হয়, এমত অবস্থায় আপনি সিয়াম রাখতে পারবেন, এমত অবস্থায় আপনি সাহারি খেতে পারবেন। মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায় আপনি ঘুমিয়ে পড়েছেন, সকাল 7টা বেজে গেছে, আপনার কিন্তু সিয়াম ভঙ্গ হবে না। সাথে সাথে আপনি নিয়ত করে নেবেন এবং গোসল করে ফজরের সালাত আদায় করে নেবেন। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি সাহারি খাবেন ওই অবস্থায়, এবং ফজরের আগে আপনি গোসল করে ফজরের সালাত আদায় করে নেবেন। তারপরে এই সিয়ামরত অবস্থায় আপনি পানিতে ডুবে সাঁতার কাটতে পারবেন, ঝর্ণার নিচে দাঁড়িয়ে থেকে গোসল করতে পারবেন। যদি অনেক গরম পড়ে, এক্ষেত্রে আপনি বারবার গোসল করতে পারবেন, এতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। তারপরে আপনি টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে পারবেন, কিন্তু ওলামা একরাম বলছে যে এর ভিতরে একটা ঝাঁঝালো ভাব থাকে, ভিতরে যাওয়ার আশঙ্কা থাকে, অথবা টুথপেস্ট গুলাতে কিছু ফলের স্বাদ থাকে, এই কারণে না মাজাই উত্তম। তবে যদি মাজেন সতর্কতার সাথে, এতে আপনার সিয়াম ভঙ্গ হবে না। যদি আপনার শরীরে আঘাত লাগে, কোথাও কেটে গেছে, তো এই আঘাতের ক্ষতটা বড় হোক আর ছোট হোক, সেখানে আপনি ব্যান্ডেজ করতে পারবেন, তারপরে আপনার ওষুধ লাগাতে পারবেন, এতে আপনার সিয়ামের ক্ষতি হবে না। এই সিয়ামরত অবস্থায় আপনি পরীক্ষার জন্য রক্ত দিতে পারবেন, অন্যকেও রক্ত দিতে পারবেন। তবে ওলামা একরাম বলছে যে অন্যকে রক্ত দিলে আপনার শরীরে এমন দুর্বলতা আসতে পারে যে সিয়াম ভেঙে ফেলতে হবে। তো এই কারণে যদি ইমার্জেন্সি রোগী মারা যাচ্ছে, ওই সময় আপনি দিবেন। আর যদি এরকমটা হয় যে আপনার ইফতারের পরে দিলেও সম্ভব, তখন আপনি, এটা আপনার জন্য উত্তম তখন দেওয়াটা। তারপরে যারা ডায়াবেটিসের রোগী আছেন, এই রমাদান মাসে তারা ইনসুলিন ব্যবহার করতে পারবেন। তবে আপনার ইফতারের পরে যদি করেন, সেটাই অধিক উত্তম। আপনি আপনার মাথার চুল অথবা শরীরের অবাঞ্ছিত লোম কাটতে পারবেন। কিন্তু এই কাটা অবস্থায় যদি রক্ত বের হয়, অনেকে প্রশ্ন করেন যে রক্ত বের হলে সিয়ামের কি হবে। এতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। তারপরে আপনি আতরের ঘ্রাণ শুকে দেখতে পারবেন। এমনকি যদি তরকারি রান্না করছে কোনো মা বোনেরা, ওর স্বাদটা চেখে দেখতে হয়, জিহ্বায় দিয়ে যে লবণ হয়েছে কিনা, এটাও বৈধ। তবে ভিতরে নিতে পারবেন না, আপনাকে থুতু দিয়ে ওইটা অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে। তারপরে কেউ যদি রমাদান মাসে ভুল করে পানাহার করে ফেলে সিয়ামরত অবস্থায়, বাজার থেকে আপনার খেজুর কিনে নিয়ে এসেছেন, বাসায় এসে ভুলবশত দেখে ভালো লেগেছে একটা খেয়ে ফেলেছেন, এতে আপনার সিয়াম ভঙ্গ হবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহই তাকে খাইয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল, আরো অনেক বিষয় আছে যেগুলো আপনারা এই সম্পর্কিত বই পড়ে জেনে নেবেন। এই মাসে আমাদের কিছু করণীয় আমল রয়েছে। অন্যান্য সময় নেক আমলের চাইতে এই রমাদান মাসে কিছু নেক আমল রয়েছে অধিক বেশি ফজিলত। এমনকি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ইবাদত বেশি বেশি করতেন। তার একটি হলো অন্যকে ইফতার করানো। একজন ব্যক্তি, সেটা আপনার দরিদ্র মানুষ হোক অথবা আপনার বন্ধু বান্ধব দরিদ্র না হোক, তাকে আপনি দাওয়াত করেছেন অথবা তার বাড়িতে ইফতার পৌঁছে দিয়েছেন, ওই লোকটা সিয়াম রেখে যেই নেকি পাবে, আপনি সমপরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি সায়ামকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, সে ব্যক্তি ওই আপনার সায়ামের সমপরিমাণ নেকি পাবে, গায়রা আন্নাহা লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ, কিন্তু যে ব্যক্তি সায়াম, তার নেকির কোনো অংশ আল্লাহ তাআলা কমাবেন না। অর্থাৎ সে যেই নেকি পেয়েছে ওই সমপরিমাণ নেকি আপনি পাবেন, কিন্তু তার নেকির কোনো অংশ কম করা হবে না। তারপরে এই মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই রমাদান মাসটা হলো কোরআনের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং এই মাসে সম্পূর্ণ কোরআন নাজিল করেছেন এবং কোরআন নাজিলের সূত্রপাত হয়েছে এই রমাদান মাসে। এমনকি হযরত জিবরিল আলাইহিস সালাম রমাদানের প্রত্যেকটা রাত্রিতে নবীজির কাছে আসতেন, দুইজন দুইজনকে কোরআন শোনাতেন। এই কারণে আমরা বেশি বেশি এই মাসে কোরআন পড়ব। একটা আফসোসের বিষয় সেটা হলো যে আমাদের অনেক ভাই আছেন যারা 5-7 বছর ধরে আহলুল হাদিস মানহাজ গ্রহণ করেছেন, কিন্তু কোরআন পড়তে পারেন না। তাহলে আপনি যে আহলে হাদিস দাবি করছেন, কষ্ট পাবেন না। এটা হতে পারে না কখনোই যে একজন ব্যক্তি সালাফি আহলুল হাদিস 5-7 বছর ধরে এই মানহাজ গ্রহণ করেছে অথচ সে কোরআন পড়তে পারে না। আপনি সুন্নত সালাত আদায় করেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, সেখানেও তো আপনার কোরআন পড়া দরকার। এই কারণে এই আপনার জীবনের যে অবশিষ্ট সময়গুলো আপনার অনলাইনে না থেকে অথবা অন্যান্য যে সকল ফাহিশা কাজে আপনি সময় নষ্ট করছেন, আপনি এই সময়টা এই কাজে লাগান, কোরআন শিক্ষার কাজে ব্যয় করেন। ইনশাআল্লাহ সামনের রমাদানে নিজে নিজে তাহাজ্জুদের সালাত আদায় করবেন রাত্রে, ইনশাআল্লাহ একটা অন্যরকম প্রশান্তি পাবেন। কিন্তু আপনার পড়তে পারছেন না, ভুল ভাল পড়ছেন, মনের ভিতর ভয় লাগছে কোনটা ভুল হয়ে গেল, এভাবে আপনি সালাতে, একাকী সালাতে কখনো শান্তি পাবেন না। এই কারণে সকলকে বলবো, যারা কোরআন শিক্ষা করেননি, এই রমাদান মাসকে স্পেশালি এই ইফতারের আগে অনেকটা সময় পাওয়া যায়, অথবা যে কোনো সময় আপনি এটার পিছনে সময় ব্যয় করবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময় রমাদান বাদে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন, প্রচুর পরিমাণে দান করতেন। কিন্তু যখন রমাদান আসতো এত পরিমাণে দান করতেন, সাহাবীরা বলছে রহমতের প্রবাহিত বায়ুর চাইতেও তিনি বেশি দান করতেন। এই কারণে এই রমাদান মাসে আমরা বেশি বেশি দান করব। আমাদের আশেপাশে কত মানুষ রয়েছেন, আপনার কত মহিলা আছে স্বামী মারা গেছে, ছোট ছোট বাচ্চারা আছে বাবা মারা গেছে, অথবা কত প্রতিবেশী আছে অসুস্থ অসহায় ইয়াতিম মিসকিন, তাদেরকে আমরা ইফতারি সাহারির ব্যবস্থা করে দেব। একটা নিউজে দেখছি, একটা বস্তিতে সাংবাদিক গেছে, বৃদ্ধ মহিলা পুরুষরা সামান্য একটু মুড়ি দিয়ে পানি দিয়ে চিরা দিয়ে ইফতার করছে, অথচ আমরা কত রকমের খাবারের পসরা সাজাই। আমরা এই রমাদান মাসে তাদের ইফতারের সাহারির ব্যবস্থা করে দিব, বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অবশ্যই প্রতিদান পাবো। এছাড়াও এই যে আমাদের মসজিদটা আপনারা দেখছেন, এটা কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ নয়। আমরা যে সালাত আদায় করছি, আমাদের পরবর্তী প্রজন্ম এখানে এসে সালাত আদায় করবে, তার পরবর্তী প্রজন্ম সালাত আদায় করবে। এটা কিন্তু কেউ নিয়ে যাবে না, কেউ এসে এখানে বসবাসও করবে না। এই যে আগে যে অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ কিছু মানুষ এই যে এর পিছনে পরিশ্রম করে এটা করেছেন, আপনার সংস্কার করেছে, আল্লাহ তাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এখানে নিয়মিত সালাত আদায় করেন, এই রমাদান মাসে অথবা এর পরে হলেও আপনারা এখানে দান সাদকা করার সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ এখানে অনেক কাজ বাকি রয়েছে। আর এই মসজিদের দানটা হলো এমন একটি দান যেটা আপনি কবরে বসেও এর নেকি আপনি পেতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা মাতাল ইনসানুন কাতা আনহু আমালু, কোন মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3টা আমলের দরজা তার জন্য খোলা থাকে। মিন সাদাকাতিন জারিয়া, তার একটা হলো সাদাকায়ে জারিয়া। তো এই মসজিদ বানানোর কাজে যদি আপনি ব্যয় করেন, এটা হলো সাদাকায়ে জারিয়া। আপনি মৃত্যুবরণ করার পরেও এর নেকি আপনার কবরে যেতে থাকবে। আপনি মনে করেন আপনার ব্যাংকে, একটা মাটির ব্যাংকে 1000 টাকা রেখেছেন, ওইটা যেরকম আপনার সঞ্চয়, আর এই মসজিদের পিছনে অথবা মাদ্রাসার পিছনে অথবা স্থায়ী স্থাপনা দিনের কাজে যদি আপনি ব্যয় করেন, পরকালের অ্যাকাউন্টে আপনার যোগ হয়ে থাকবে, আপনি মৃত্যুর পরে সেটা পাবেন ইনশাআল্লাহ। এই কারণে আমরা এই রমাদানে বেশি বেশি দান করার চেষ্টা করব। এরপরে এই রমাদান মাসে এমন একটি সম্মানিত রাত রয়েছে, যে রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর সামথিং, প্রায় 83 বছর 4 মাস পরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা লাইলাতুল কদরে নাজিল করেছি। কোরআনের কথা বলছে,
ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনাকে কিসে জানাবে এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, এই সম্মানিত এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ আপনার এভারেজ আমাদের বয়স 50-60 বছর এরকমটা, বা এর কম বেশিও এভারেজ হতে পারে, কিন্তু 83 বছর 4 মাস ইবাদত করলে যে নেকি হয়, মাত্র একটা রাত যদি আপনি ইবাদতে কাটাতে পারেন, আপনার আমল নামায় সেই নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখবেন যে প্রত্যেকটা ভালো ভালো যে ইবাদত তার ভিতরে ভেজাল ঢোকানো হয়েছে। প্রত্যেকটা ভালো ভালো ইবাদতের ভিতরে ঠিক তেমনি ভাবে এই লাইলাতুল কদর সম্পর্কেও সমাজে প্রচলন আছে যে 27 রাতই হলো শবে কদর। দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে, 12 মাস নামাজ পড়ে না, এই দিন আগে আগে আপনার দোকানপাট বন্ধ করে মসজিদে চলে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফি উতরি মিনাল আশরি আওয়াখিরি মির রমাদান, তোমরা রমাদানের শেষের দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তিনি শেষের দশকের বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এবং এই রাতটা এত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময় তো রাতে ইবাদত করতেনই, কিন্তু এই মাসে এতটা প্রস্তুতি গ্রহণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইযা দাখালাল আশরু শাদ্দা মিইজারাহু, যখন রমাদানের শেষের দশক আসতো বিশ্বনবী লুঙ্গি কষে নিতেন। লুঙ্গি কষা বলতে তিনি টাইট করে লুঙ্গি বাঁধতেন এটা বোঝানো হয়নি, রূপক অর্থে ব্যবহার হয়েছে। বোঝাতে চাইছেন তিনি জোর প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহিয়া লাইলাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। ওয়া আহিয়া লাইলাহু, রাত্র জাগরণ করতেন। ওয়া আইকাদা আহলাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সুতরাং আমরা প্রায় 10-11 রমাদানে চলে এসেছি, আর কিছুদিন পরেই রমাদানের শেষের দশক আসবে। আমরা এই শেষের দশককে কেন্দ্র করে ইবাদতের জোর প্রস্তুতি গ্রহণ করব। তারপরে এই রমাদান মাসে যদি আপনি একটা উমরা করেন, অন্যান্য সময় তো উমরা করলে আপনি নেকি পাবেনই, কিন্তু রাসূলুল্লাহ বলছেন রমাদানে উমরা করা একটি হজ্জের সমপরিমাণ। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাতিন মিনাল আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার গোত্রের এক মহিলাকে উদ্দেশ্য করে বলছে, ইযা কানা রমাদান ফাতামিরি ফিহি, যখন রমাদান আসবে তখন তুমি একটা উমরা করবে। ফা ইন্না উমরাতান ফিহি তা'দিলু হজ্জা, কেননা রমাদান মাসে একটা উমরা হজ্জের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আমাদের সিটি প্লাজার সোহাগ ভাই গেছেন, উনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি যে আল্লাহ যেন তার উমরাকে কবুল করেন। এরকম আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা প্রত্যেক রমাদানে চেষ্টা করব যার যার সামর্থ্য আছে এই রমাদানে একটা উমরা করার জন্য। তারপরে রমাদান মাসে আমরা সাহারি খাই। অনেকে আছেন গর্ব করে বলে যে আমি সকালবেলা উঠি না, সাহারি খাই না, রাত্রে খেয়ে ঘুমাই, সকালে ফজর পড়ি। কিন্তু এটা করলে আপনি বরকত থেকে বঞ্চিত হবেন। আপনার যত রাতেই ঘুমান না কেন, যত ব্যস্ততার কারণে সকালে উঠে আপনার সাহারির সময় একটা খেজুর হলেও আপনি সাহারি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কেননা এই সাহারিতে বরকত রয়েছে। আপনার 12-15 ঘন্টা না খেয়ে থাকছেন, অবশ্যই আপনার বরকতের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র এতে যে বরকত এরকমটা নয়, বরং এটা হলো ইহুদি খ্রিস্টানদেরও বিপরীত করা। দুই দিক থেকে আপনি নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের যে পার্থক্য সেটা হলো আকলাতুস সাহার, সাহারি খাওয়া। কারণ ওরা সাহারি খায় না আর আমরা সেহরি খাই। একদিক থেকে এই সাহারি খাওয়ার মাধ্যমে আপনারা বরকত প্রাপ্ত হবেন এবং ইহুদি খ্রিস্টানদেরও বিরোধিতা করা হবে। তারপরে এবারে আসেন যে ইফতার। আমাদের আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে, সেখানে যে আপনার মসজিদ মাদ্রাসা থেকে ক্যালেন্ডার দিয়ে আসা হয়েছে, ওইখানে দেখবেন যে আরবি নিয়ত করা আছে, লেখা আছে, তারপরে আপনার 3 মিনিট যোগ করা আছে। এবারে আপনি যখন আগে আগে ইফতার করবেন, তখন তারা বলবে যে সারাদিন না খেয়ে রয়েছো, মাত্র 3টা মিনিট তুমি না খেয়ে থাকতে পারবা না। আসলে না খেয়ে থাকাটা ইবাদত নয়, রসুলের অনুসরণ করাটাই হলো ইবাদত। রসুল যেটা বলেছে সেটা শোনাটাই হলো ইবাদত। সম্মানিত ভাইরা আমার, যারা 3 মিনিট পরে ইফতার করে ধার্মিকতা দেখাতে চায়, এরা রসুলের চাইতে বেশি ধার্মিকতা দেখায়। ওই 3 লোকের মতো যে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জনের একটা দল নবীদের স্ত্রীদের কাছে এসেছে। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এসে নবীজির স্ত্রীদের কাছে শুনছে যে রাসূলুল্লাহ কিভাবে ইবাদত করে।
ফালাম্মা উখবিরু, তাদেরকে যখন জানানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, এটা তাদের কাছে কম মনে হলো। রাসূলের ইবাদত কম মনে হয়েছে তাদের কাছে। কত বড় ধরনের আল্লাহর ওলি, এবার চিন্তা করেন। এবারে তারা বলছে, একজন বলছে যে আমি ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা আর কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো আমি কি করব? একজন বলছে আমি প্রত্যেকটা দিন সিয়াম রাখবো, কখনো ভাঙবো না। একজন বলছে আমি কখনো বিবাহই করব না, কারণ সংসার হলে ইবাদত করতে কষ্ট হয়। আরেকজন বলছে আমি সারা রাত সালাত আদায় করব, কোনোদিন ঘুমাবো না। রাসূল বের হয়ে এসেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূলুল্লাহ তাদের মাঝে এসেছেন, এসে বলছেন আনতুম আল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই সকল মানুষ যারা এই সমস্ত কথা বলেছো? আমি বিবাহ করেছি, আমি রাত্রে ঘুমাই আবার সালাত আদায় করি, এবং আমি নারীদের আমি সিয়াম পালন করি আবার ভাঙি। শুনে রাখো যে আমার সুন্নাত থেকে আমার রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে আমাদের সমাজে যদি এমন কেউ থাকে যে ইবাদতের জন্য বিবাহ করেনি, আমাদের সমাজে যদি এমন কেউ থাকে যে সারা রাত সালাত আদায় করে, আমাদের সমাজে যদি এমন কেউ থাকে যে প্রত্যেকটা দিন সিয়াম পালন করে, আমাদের সমাজের মানুষ তাকে সম্মান করবে এবং ওই মরে যাওয়ার পরে তার কবরটাকে বাঁধিয়ে রাখবে সম্মান করে, তাকে মনে করবে আল্লাহর ওলি। তা আসলে বোঝাতে চাচ্ছি অধিক ইবাদত করাটাই মর্যাদার বিষয় নয়, বরং মর্যাদার বিষয় নেকি পাবেন আল্লাহর কাছে, এটা হলো রাসূলের অনুসরণের মাধ্যমে। সুতরাং আমরা নির্ধারিত টাইমে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানুষ ততদিন কল্যাণের ভিতরে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। এছাড়াও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজহালুদ দিন যাহিরাম মা আজ্জালুন নাসুল ফিতরা, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদির নাসারারা দেরিতে ইফতার করে, এটা হলো ইহুদিদের স্বভাব। সুতরাং আমরা নির্ধারিত সময় ইফতার করব এবং বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। এছাড়া আরো একটি দোয়া আছে, এটাও ফজিলতপূর্ণ দোয়া, এটা আপনারা পড়তে পারেন, যাহাবা জামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই সকল যে ক্যালেন্ডার দেওয়া হয় বিভিন্ন মসজিদ থেকে, এই দোয়ার কোনো নাম গ্রন্থের ভিতরে পাবেন, অথচ এটা সহিহ দোয়া। এটা এসেছে আপনার সুনানে আবু দাউদে, সনদ হাসান। অথচ দেখবেন নানা ধরনের বিদআত, আল্লাহুম্মা লাকা সুমতু হাবিজাবি দিয়ে ভরে রেখেছে। এই সকল ক্যালেন্ডার আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই যে সিয়ামের মাস, ফজিলতের মাস, ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস আমি বলবো ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা সালাত করেছেন আরেক জুমা পড়ছেন, এটা ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান আপনি পেয়েছেন আবার আরেক রমাদান পেয়েছেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, এটা আপনার গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত পড়ছেন, আপনার গুনাহের কাফফারা, এক জুমা এসেছেন আরেক জুমা এসেছেন, ভিতরের কাফফারা হয়ে যাবে। এক রমাদান সিয়াম রেখেছেন আরেক রমাদান রেখেছেন, সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি ব্যভিচার করেন, আপনি গীবত সমালোচনা করেন, আপনি এই রমাদান মাসে ব্যবসা করতে যে মানুষকে মিথ্যা কথা বলে পোশাক বিক্রি করেন যে 100% গ্যারান্টি কালার উঠবে না, আপনি মাছ বিক্রি করেন ফরমালিন দেওয়া, আপনি মাংস 1 কেজি বিক্রি করছেন, বাসায় এসে দেখা যাচ্ছে 950 গ্রাম, এটা কিন্তু সিয়ামের মাধ্যমে ক্ষমা হবে না। কারণ হাদিসের শেষে বলছে, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। আপনি রমাদানে বহু ব্যবসায়ী আছে যারা মানুষকে ঠকায়, মানুষের হক নষ্ট করে। আগে হাদিস বলেছি, আপনার এই কষ্ট করা ইবাদতের নেকি রোজ কিয়ামতে তাদেরকে দিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াব লাভের আশায়। অর্থাৎ অনেকে সিয়াম রাখে যে এত বড় মানুষ, আমি যদি রোজা না রাখি মানুষ কি বলবে, লোকে খারাপ বলবে, অথবা সিয়ামে ডাক্তারি অনেক উপকারী আছে এই কারণে সিয়াম রাখে। আপনি যদি মরেও যান তবু আপনাকে সিয়াম রাখতে হবে, শরীরের উপকার তো সেটা দূরের বিষয়। অনেকে বলে যে সালাত আদায় করলে ব্যায়াম হয়, আপনি কি ব্যায়ামের জন্য সালাত আদায় করেন?
সালাত পড়লে যদি আপনার হাত পা খসে পড়ে যায়, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। ব্যায়ামের জন্য আমরা সালাত করি না, আমরা শারীরিক উপকারের জন্য আমরা সিয়াম পালন করি না। লোকে কি বলবে, এই কারণে আমরা সিয়াম পালন করি না। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় সিয়াম পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান, যে ব্যক্তি রমাদানে কিয়াম করবে, রমাদানে রাত্রে সালাত আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণে ইবাদত করবে, কিয়াম করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মাত্র একটা দিন সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি ৭০ বছর একটা দ্রুতগামী বাহনে সারা পৃথিবী বহুবার ভ্রমণ করতে পারবেন, তাহলে কত দূরের পথ হতে পারে। আর একটা সিয়ামের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা ৭০ বছরের দূরত্ব নিয়ে যাবেন। তারপরে এই সিয়ামের বিনিময় আল্লাহ নিজে দিবেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেক আমল তার জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত। ফা ইন্নাহু লি, এই সিয়ামটা হলো আমার জন্য, ওয়া আনা আজজিবি, আমি নিজে তার প্রতিদান দেব। আপনার আব্বা 10 লক্ষ টাকার মালিক, তো বলছে তুমি পরীক্ষায় পাস করো, উপহার দেব। তো সে তো মাত্র 10 লক্ষ টাকার মালিক, আপনাকে কি উপহার দেবে? 50,000 টাকার কিছু কিনে দিল, 20,000 টাকার। আপনার আব্বা 1 কোটি টাকার মালিক, যে পরীক্ষায় ভালো করে পুরস্কার দিব, কি দিবে সে? 1 লক্ষ 5 লক্ষ টাকার দিল। আর আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর মানুষ এবং জিন মিলে যদি চায়, তার রাজত্বের কিছুই কমবে না। তিনি বলছে আমি নিজে তার প্রতিদান দেব, তাহলে সে কি দিতে পারে চিন্তা করে দেখেন, কি পুরস্কার সে দিতে পারে। সম্মানিত ভাইরা আমার, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, এই জান্নাতে রয়েছে 8টি দরজা। ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, যার একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সায়েম ছাড়া, আপনার যে সিয়াম রেখেছে সে ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন, সেখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো নবীজি বলছে, কেউ যদি জিহাদ করে সে জিহাদের দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ যদি সালাত আদায় করে সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ যদি সাদাকা করে সেই সাদাকার দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ যদি সিয়াম পালন করে সে রায়্যান থেকে প্রবেশ করবে। এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দরজা দিয়ে ডাকার তো প্রয়োজন কাউকে পড়ে না, তবে এমন কি কেউ আছে যাকে সমস্ত দরজা দিয়ে আহ্বান করা হবে? রাসূলুল্লাহ বলছে, আমি আশা করছি আবু বকর তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন, যে মা বোনেরা মনে করতে পারেন যে আবু বকর তো সাহাবী, এই কারণে সব দরজা দিয়ে প্রবেশ করতে পারে। আপনিও মা বোন যারা আছেন, আপনারা সমস্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন যদি আপনারা 4টা কাজ করতে পারেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতাল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, ও সামাত শাহরাহা, রমাদান মাসে সিয়াম পালন করে, ওয়া আতাওয়াত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। এটা মহিলাদের জন্য কিন্তু অনেক কঠিন। বর্তমান নারীরা যারা এটা করতে চায় না, তারা যদি স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে, ইলা লাহা দুখুলুল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কারণে নারীদেরকে এই আমলগুলো অবশ্যই করতে হবে। এই রমাদান মাস এমন একটা মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। দেখবেন যে অন্যান্য সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আর এই সময় দেখবেন আপনার কানের উপরে মেসওয়াক রেখে আছে, আপনার টুপির দোকানে ভিড়, আতরের দোকানে ভিড়, শয়তান বন্দী থাকে। যারা অন্যান্য মাসে শয়তানের কারণে সালাত আদায় করতে পারে না, এই মাসেও দেখবেন মসজিদ গুলাতে ভিড় আর ভিড়। রমাদানের পরে দেখা গেল খালি হলো, কিন্তু অনেকে আছে তাদের এই বিষয়টা ধরে রাখতে পারে রমাদানের পরেও। রমাদানে সালাত পড়ছে, এই কারণে আপনারা কটূক্তি করবেন না যে 12 মাস আমি প্রথম কাতারে পড়ি, নতুন মুসল্লিদের জন্য আমি সামনে আসতে পারছি না, এরকমটা কেউ করবেন না। কারণ হতে পারে রমাদান
সে এই একটা মাস আসে, এটা হলো সুযোগ আপনাদের জন্য তাদেরকে নিয়মিত সালাত আদায়কারী বানানোর। তাদেরকে আপনার প্রশংসা করবেন যে আপনাকে দেখে খুব ভালো লাগলো, একটা টুপি উপহার দিবেন, একটা আতর উপহার দিবেন, দেখবেন তারা নিয়মিত সালাত আদায়কারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। এই সিয়াম হলো ঢাল স্বরূপ এবং এটা জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। তরোয়ারের যে যুদ্ধ আমরা ছোটবেলায় দেখেছি আপনার টিভিতে, আল্লাহ ক্ষমা করুক, তখন তো বুঝতাম না, তো বড় বড় ঢাল ব্যবহার করা হয় তরোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য। আধুনিক যে যুদ্ধগুলো হয়, আপনার ট্যাঙ্কের সামনে বড় একটা ঢাল থাকে, প্রতিপক্ষে বোমা গুলি যাতে না লাগে। এরকম সিয়াম হলো ঢাল একজন সায়ামকে বাঁচানোর জন্য, হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ হিসেবে সেদিন কাজ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, আসিয়ামু আল কুরআনু ইয়াশফাআনি লিআবদি। এই সিয়াম এবং কোরআন রোজ কিয়ামতের দিন বান্দার জন্য শাফায়াত করবে। আপনার দুনিয়াতে বিপদে পড়েছেন, আপনার টাকা দিয়ে উকিল রেখেছেন, সে আপনার সাথে বিবাদ করে দিল জজের সাথে, কিন্তু সেইখানে তো এরকম কোনো ব্যবস্থা নেই। নবীজি শাফায়াত করবে, কোরআন শাফায়াত করবে এবং এই সিয়াম আপনার জন্য শাফায়াত করবে। আসিয়ামু আল কুরআনু ইয়াশফাআনি লিআবদি, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতু বিন নাহার। আমি তোমার বান্দাকে দিনের বেলায় খাওয়া থেকে বাধা দিয়েছি, দিনের বেলায় পবিত্রের তাড়না থেকে বাধা দিয়েছি, ফাশাফিআনি ফিহি, আল্লাহ আমার শাফায়াত কবুল করো। ওয়া ইয়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে, ইন্নী মানাতুহু দুমা বিল লাইল, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছি, ফাশাফিআনি ফিহি, আল্লাহ আমার শাফায়াত কবুল করো। ফায়াশফাআন, অতঃপর তাদের উভয়ের শাফায়াত আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি এই সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা রদ করেন না, অর্থাৎ ফিরিয়ে দেন না। আপনি যদি এই তিন শ্রেণীর মানুষ যদি দোয়া করে, তাহলে আল্লাহ সেটা ফেরান না, সেটা কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য। ও দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি মুসাফির, পিকনিকে যাচ্ছেন, গান বাজনা ওই সফর না, বরং কল্যাণের সফর। ও দাওয়াতুস সাইম, এবং যে সিয়ামরত আছে এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরান না। আপনার একসাথে বসে ইফতার মাহফিল দিয়ে সকলে, আপনার রমাদান যখন থাকে না, গান বাজনা করে একসাথে আপনার কনসার্ট হবে, টাকা তুলে বেড়ান, আবার রমাদান আসলে ইফতার মাহফিল হবে, টাকা তুলে বেড়ান, এরকম একসাথে সবাই মিলে দোয়া করেন আল্লাহ ক্ষমা করে দাও, এটা না, বরং নিজে নিজে একা একা আল্লাহর কাছে দোয়া করবেন। এই আপনার এই দোয়াটাকে আল্লাহ তাআলা ফিরাবেন না। এবারে আসেন এই সিয়াম বিষয়ে কয়েকটি মাসাইল, সেটা হলো যে কাজা, কাফারা এবং ফিদিয়া, এই তিনটা জিনিস কি। আপনার অনেকে আছেন যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছেন, দাদা দাদি রয়েছেন, এরা সিয়াম রাখতে পারে না, রাখতে সক্ষম নয়, কিন্তু এদের ফিদিয়া আদায় করে না। এটা কিন্তু মারাত্মক একটি গুনাহ, এটা আপনাকে আদায় করতেই হবে। এটা হলো আপনি কিভাবে আদায় করবেন। একজন ব্যক্তি স্থায়ী অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, মানে এর আর সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নেই, এর প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে এক বেলার খাবার আপনাকে খাওয়াতে হবে। আবার এমন ব্যক্তি যে বৃদ্ধ হয়নি কিন্তু জোয়ান বয়স, কিন্তু এমন অসুস্থ হয়েছে ও আর কোনোদিন সুস্থ হওয়ার আশঙ্কা নেই, এই লোকটার প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে একজন মিসকিনকে আপনার এক বেলার খাবার খাওয়াতে হবে। এটা হলো ফিদিয়া। তারপরে আসেন আর একটা হলো আপনার কাফারা। কাফারা শুধুমাত্র একজন ব্যক্তি দিবে, সেটা হলো যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় সহবাস করেছে, সে একটানা 60টি সিয়াম পালন করবে, অথবা 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে, অথবা একজন দাসকে মুক্ত করে দিবে। এবং এই লোকটা যে আপনার সিয়ামের কাফারা দিবে, এর সাথে সাথে একটা কাজাও তাকে আদায় করতে হবে। তারপরে কাজা যেটা, এই যে আপনার ফিদিয়া যে 2 জন ব্যক্তি দিয়েছে, তারপরে কাফারা যে একজন ব্যক্তি দিয়েছে, এরা ছাড়া সকলেই যারা সিয়াম ভঙ্গ করবে তাদেরকে একটা কাজা আদায় করতে হবে। তবে এই যে কাজা আপনি আদায় করছেন, এর মাধ্যমে আপনার ওই সিয়ামের গ্যাপ কোনোদিনও পূরণ হবে না। আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যার কোনোদিন আমি আমার সিয়ামকে ভঙ্গ করব না। যে আল্লাহ, এইভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবেন যে কোনোদিন জীবনে যতদিন বেঁচে আছি তোমার কাছে তওবা করছি, কোনোদিন সিয়াম ভঙ্গ করব না, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, খুতবার দ্বিতীয় অংশে ইনশাআল্লাহ যাকাত সম্পর্কিত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আলোচিত বিষয় আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,
সিয়াম যেরকম দিন ইসলামের একটি স্তম্ভ, ঠিক তেমনি ভাবে জাকাতও হলো দিন ইসলামের একটি স্তম্ভ। আগেই বলেছি আমাদের দেশের মানুষ সাধারণত রমাদানে জাকাত বের করে, এই কারণে রমাদান মাসে সিয়ামের পাশাপাশি জাকাত সম্পর্কিত আলোচনাও জরুরি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি সেই সমস্ত মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশিত হয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবী আদেশ প্রাপ্ত হয়েছেন যে তুমি সেই সকল মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাও, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানুষ যতক্ষণ এই কথার সাক্ষ্য না দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, এবং তারা সালাত আদায় করে যাকাত প্রদান করে, যদি তারা এটা করে, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যদি তারা তাওহীদের স্বীকৃতি দেয়, যদি তারা সালাত আদায় করে, যদি তারা সিয়াম পালন করে, তবেই তারা আমার পক্ষ থেকে তাদের জান এবং মালের নিরাপত্তা লাভ করলো, নতুবা নয়। এটা আপনি যে নিরাপত্তা পাবেন, ইসলামী নিরাপত্তা, যার একটা শর্ত হলো আপনাকে যাকাত প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের শাসক হিসেবে পাঠিয়েছেন। পাঠানোর পরে বলছে যে মুআয, তুমি সেখানে যে সেখানকার মানুষদেরকে আগে বলবা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তারা তোমার এই কথাকে মেনে নেয়, তাহলে তাদেরকে বলবা আল্লাহ তাআলা তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এটাও যদি তারা মেনে নেয়, তবে তাদেরকে বলবা আল্লাহ তাআলা তোমাদের উপরে যাকাত ফরজ করেছেন, যেটা তোমাদের ধনী শ্রেণী থেকে নিয়ে দরিদ্র শ্রেণীদের মাঝে বন্টন করা হবে। আমাদের সমাজে কত সমাজ সেবক আছে, বড় বড় পোস্টারে দেখা যায় বিশিষ্ট সমাজ সেবক, কোটি কোটি টাকার মালিক, 2-4-10 জন মানুষকে খাওয়াইতে পারে, ছবি টবি দেয়, কিন্তু লক্ষ লক্ষ টাকা যাকাত হয় মানুষকে দেয় না। সম্মানিত ভাইরা আমার, আপনার সম্পদের যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার সম্পদের যাকাত প্রদান করেন, এই যাকাত প্রদান আপনার সম্পদকে কমাবে না, বরং আপনার সম্পদকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার সম্পদের যাকাত দিই তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছে, তুমি যদি তোমার সম্পদের যাকাত প্রদান করো, তোমার সম্পদের অকল্যাণ, তোমার সম্পদের অমঙ্গল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে হবে? তার একটা হাদিস, সেটা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন এক লোক এমন একটা জায়গা থেকে চলছে যেখানে গাছপালা নেই। তো যেখানে গাছপালা নেই সেখানে বৃষ্টি হবে এটা তো আশা করা যায় না, খুব কম হয় সেখানে বৃষ্টি। কিন্তু ওরকম জায়গায় গাছপালা নেই, আকাশে মেঘ, এমনকি মেঘের ভিতরে শব্দ হচ্ছে, নাম ধরে বলছে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। লোকটা আবার অনুসরণ করতে করতে গেছে, যাওয়ার পরে দেখছে মেঘ থেকে বৃষ্টি হয়েছে, একটা নালার ভিতর পানি জমে আছে, একজন লোক আইল কেটে তার নিজের জমিতে পানি নিচ্ছে। তো তিনি যে বলছে তোমার নাম কি? তো বলছে অমুক। তখন তিনি দেখছে মিলিয়ে যে মেঘের ভিতরে যেই নাম, ইনার নামও সেই। তো বলছে আমি এরকম তোমার নাম মেঘের ভিতর শুনেছিলাম, কি করো তুমি? সে বলছে আমি আমার যেই ফসলের উৎপন্ন করি এখান থেকে তার একটা ভাগ আমি আমার নিজের জন্য ব্যয় করি, নিজের পরিবার নিয়ে খাই, একটা ভাগ আপনার এই শেষে আপনার জমির যে কাজ করে, বীজ টিজ লাগায়, এই কাজে সে ব্যবহার করে, এবং আরেকটা ভাগ বলছে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। সুবহানাল্লাহ। এই কারণে কিভাবে তাকে আল্লাহ কল্যাণ দান করেছে দেখেন, যেটা কখনো ভাবা যায় না। বৃক্ষহীন প্রান্তর, সেখানে মেঘ হবে, এমনকি মেঘ চলে আসবে, মেঘকে চালিয়ে নিয়ে আসা হবে, নাম ধরে মেঘকে নির্দেশ দেওয়া হবে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। ঠিক তেমনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা আপনি যেভাবে আপনি সম্পদের মালিক, আপনি যদি যাকাত প্রদান করেন, হতে পারতো আপনার স্ত্রীর ক্যান্সার হবে, কিন্তু সেটা হয়নি। আল্লাহ আপনার পরিবার থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে বিপদ আপদ দূর করে দিয়েছে। আপনার সূরাতুল কালাম, সেখানে আপনারা পড়েছেন একটা বাগানের ঘটনা। তো ওইখানের তাফসিরে ফাতহুল মাজিদ, সেখানে একটি ঘটনা, সেটা হলো ইয়েমেনের এক লোক, আপনার তার ফসলের বাগান বা এরকম জাতীয় কিছু ছিল। তো তিনিও ওই লোকের মতো 3টা ভাগ করে 1 ভাগ মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো সে যখন মারা গেছে, ভালো সন্তান হয়তো রেখে যায়নি, তখন তারা বলছে আমার আব্বা ছিল একজন বোকা মানুষ, তিনি মানুষকে এইভাবে দান করতো, আমরা সেটা করব না। এবারে তারা পরবর্তীতে এসে আর চিনতে পারছে না যে আমাদের জমি কোনটা, নিয়ত করে এসেছে মিসকিনদেরকে কিছুই দেব না, এসে তাদের জমি তারা চিনতে পারছে না। এবারে দেখছে যে আসলে তাদের জমি এটা, সবকিছু একেবারে ভস্ম হয়ে গেছে, কারণ তারা ইনশাআল্লাহ বলেনি আসার আগে, এবং তাদের সম্পদের যাকাত প্রদান করবে না এই নিয়ত তারা করেছিল। কত দেখেন ব্যবসা প্রতিষ্ঠান যাকাত প্রদান করে না, লক্ষ লক্ষ টাকা যাকাত হয়,
আপনার রমরমা ব্যবসা চলছে, 20-30 বছর অনেক সম্পদ হয়েছে, হঠাৎ করে আগুন ধরে সব ধ্বংস হয়ে গেছে। এরকম হয়েছে। আল্লাহ তাআলা যে করে হোক আপনার এই সম্পদকে ধ্বংস করে দিবেনই, কারণ এটা দরিদ্রদের হক। আপনি যদি আপনার সম্পদের যাকাত প্রদান না করেন, তাহলে আপনাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ সেই সমস্ত মানুষের যারা মানুষের সামনে এবং পেছনে নিন্দা করে। সামনে আসলে মানুষকে উল্টাপাল্টা বলে এবং পিছনেও মানুষের নিন্দা করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। বিছানার তলা থেকে টাকা বের করে, আলমারি থেকে বের করে, ব্যাংকের মেসেজ দেখে বারবার আমার এত টাকা আছে, বারবার গণনা করে। আপনি সম্পদের যাকাত যদি প্রদান করেন, আপনি গণনা করেন, এতে কোনো সমস্যা নেই। এটা ওই ক্ষেত্রে বলা হয়েছে যারা সম্পদের হক আদায় করে না। আল্লাহ তাআলা বলছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে। এটা মনে করে আমার বাড়ি গাড়ি সব চিরদিন আমি বেঁচে থাকবো, এগুলো আমার সাথে থাকবে। আল্লাহ বলছে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, এই লোকটা হুতামায় নিক্ষিপ্ত হবে, এই লোকটা হুতামায় নিক্ষিপ্ত হবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী জানো কি তুমি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। যে ব্যক্তি যাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা তাকে এইভাবে শাস্তি দিবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের কাছে এসেছেন, তার হাতে একটা রূপার আংটি। রাসূলুল্লাহ বলছে যে, আয়েশা তুমি যে আংটিটা পরেছো এর যাকাত তুমি প্রদান করো কিনা? সে বলছে যে না রাসূলুল্লাহ, অথবা আল্লাহ যা ইচ্ছা, মানে আল্লাহর যা ইচ্ছা, এটা তিনি বলেছেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ বলছে, আয়েশা এই সোনা রূপার আংটি তাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার সমস্ত সম্পদের যাকাত দিচ্ছেন, হয়তো আপনার স্ত্রীর সোনা গহনা যে কোনো কিছু বাদ পড়ে গেছে, ওটাই হবে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই কারণে আপনার সমস্ত পরিবারের যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল সম্পদ আছে, আপনার পরিবারে যে সকল সোনা গহনা আছে, সবকিছুকে একত্রিত করে হিসাব করে, পাই টু পাই হিসাব করে আপনি যাকাত দিবেন। দরকার হয় একটু বেশি দিবেন, যদি বেশি হয়ে যায় এক্ষেত্রে আপনি সদকার নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি আপনার এই সম্পদের যাকাত প্রদান না করেন, এটাকে গরম করা হবে। আপনার কামার বাড়ি দেখেন কিভাবে লোহা গরম করা হয়, সোনার দোকানে পাত নরম গরম করা হয়, ওরকম এই সম্পদকে গরম করে আপনাকে সেকা দেওয়া হবে। সূরাতুত তাওবার ভিতর আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা সোনা এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এটা সেদিন জাহান্নামের আগুনে গরম করা হবে। এটা দিয়ে তাদের কপালে, তাদের পাঁজরে এবং তাদের পিঠে সেক দেওয়া হবে। যে সম্পদকে আপনি ভালোবেসেছেন, যে সম্পদকে আপনি গচ্ছিত করে রেখেছেন, এটাকে সেদিন গরম করে আপনাকে ছেক দেওয়া হবে। যে সম্পদটা দুনিয়াতে ছিল আপনার ভালো লাগার কারণ, জাহান্নামে এই সম্পদ হবে আপনার শাস্তির কারণ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার মালের সম্পদের যাকাত প্রদান করেনি, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার এই সম্পদকে টাক মাথার সাপে রূপান্তরিত করা হবে। এবার তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সে তার মুখে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। যেই সম্পদকে এত ভালোবেসেছো আজকে নাও, তোমার গলায় সেটা সাপের আকৃতিতে ঝুলিয়ে দেওয়া হলো। বিচার যতদিন চলবে সাপের আকৃতিতে ঝুলে তাকে সেই সাপ দংশন করতে থাকবে। নবীজি হাদিসটা বলার সময় একটা আয়াত তেলাওয়াত করলেন, লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যাদেরকে সম্পদ দিয়েছে তারা সেই সম্পদের যাকাত প্রদান করে না, এই সম্পদ তাদের গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। তারা যেন মনে না করে এই সম্পদ তাদের জন্য কল্যাণ, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তাদের জন্য অকল্যাণের। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদ কিয়ামতের দিন তাদের গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা আলোচিত বিষয়ে আমল করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা
আমাদের সিয়াম সম্পর্কিত যে আলোচনা শুনলাম, এগুলো তো আমল করবো ইনশাআল্লাহ। এই সম্পর্কিত কিতাব আদি পড়ব। আপনার ফরজ বিষয়ের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। সিয়াম সম্পর্কিত যে সকল বিষয়, আপনি যে রমাদান আসতে মানুষের কাছে শুনবেন, হুজুরদের কাছে, যে এটা কি ওটা কি, এরকমটা নয়। এই বিষয়ে জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, কারণ এই সিয়ামটা আপনার উপরে ফরজ করা হয়েছে। আবার অনেকে আছে জাকাত সম্পর্কিত মাসলা মাসাইল একেবারেই জানে না, কিন্তু জাকাত যেহেতু আপনার উপরে ফরজ, এই সম্পর্কিত জ্ঞানও জানা আপনার উপরে ফরজ। আমরা এগুলো আমল করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বশেষ, শুরুতে বলেছি, আবারও বলছি, আমাদের এই মসজিদ সংস্কারের কাজ চলতেছে। এটা আগেই বলেছি, যেটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। আমরা মারা যাব, আমাদের পরবর্তী প্রজন্ম এখানে সালাত আদায় করবে। সুতরাং এই মসজিদের কাজে আপনারা এগিয়ে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতেও তার জন্য একটি ঘর বানাবে। সুবহানাল্লাহ। এছাড়াও মানুষ সালাত পড়বে, তার নেকি তো আপনি কবরে বসে পাবেন ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।